মাছের ভাপা তৈরি করার জন্য আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। সেটাকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা বাটির মধ্যে নিয়েছি। এবার আমি এটাকে নুন হলুদ মাখাবো। চিংড়ি মাছটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিট এটাকে রেখে দেবো ম্যারিনেশনের জন্য। চিংড়ি মাছের ভাপা তৈরি করার জন্য আমি এবার একটা মশলা তৈরি করব। সেই মশলাটা তৈরি করার জন্য আমি মিক্সির ছোট জারটা নিয়ে নিয়েছি। এবার আমি এখানে 1 চামচ সর্ষে, কালো সর্ষে আর 1 চামচ হলুদ সর্ষে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে 1 চামচ পোস্ত দিয়ে দিচ্ছি। এবার আমি সর্ষে পোস্তটার মধ্যে নারকেলের দুধ দিয়ে দিচ্ছি 4 চামচ। আমি নারকেলের আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখানে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এবার আমি মশলাটা তৈরি করছি। দেখুন আমার মশলাটা পুরো তৈরি। এবার আমি মশলাটা পুরোটাই টিফিন কারিতে ঢালছি। আমি এর মধ্যে 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি এই মশলাটার সঙ্গে চিংড়ি মাছটাকে মাখাচ্ছি। আমি 1 চামচ সর্ষের তেল দিলাম, দিয়ে এটাকে আমি পুরো মাখিয়ে নিচ্ছি। আমার মাখানোটা পুরো রেডি। এবার আমি এটার মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, দিয়ে আমি টিফিন কারি বক্সটা আটকে দিচ্ছি। কড়াইতে আমি গরম জল বসিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এবার আমি টিফিন কারিটা স্ট্যান্ডে বসালাম। জলটা যেন টিফিন বক্সের নিচ অবধি থাকে। এবার আমি এর ওপর একটা চাপা দিয়ে দিচ্ছি। এটা আমি চাপা দিয়ে রেখেছি। এবার আমি এটা 10 মিনিট বাদে খুলব। এবার আমি এটাকে রেখে দেবো। এটা ঠান্ডা হয়ে গেলে আমি এটা খুলব। আমার চিংড়ি ভাপা রেডি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন।